আমি ঠিক করেছি না? এবার কাকে মারবো? তোর পুরো পরিবারকে মেরে ফেলবো আমরা দুজন মিলে, কেমন? থ্যাংক ইউ, আপনি এত শর্ট নোটিসে আমাকে পারমিশন দিয়ে দিলেন। এত বড় পরিবার থেকে এসেছেন আপনি, মিনিস্টার অব্দি যোগাযোগ আছে, হয়তো পারমিশন তো আপনাকে দিতেই হতো। কিন্তু যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে পারমিশনের প্রসেসে অনেক সময় লেগে যেত। যান, এখানেই আছেন উনি, গিয়ে কথা বলে থ্যাংক নিন। ইউ। কেমন আছো? বাহ, আমার শত্রুই আমাকে দেখতে এসেছে। কি করে? আমার সামনে আসার সাহস কি করে হলো তোমার? কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছো? তুমি নিজেই আমাকে জেলে পাঠিয়ে এখন এটা দেখতে এসেছো যে এখানে আমি কেমন আছি? তুমি নিজের দোষেই এখানে ঢুকেছো। তোমার এই শাস্তির কারণ তুমি নিজেই, আমি নই। আমি শুধু টিপসির জন্য এখানে এসেছি। ও তোমাকে খুব দেখতে চায়। তোমার কাটা গায়ে নুন ছেটাতে আসেনি, একটা রিকোয়েস্ট করতে এসেছি। একটা ছোট ভিডিও রেকর্ড করে দাও ওর জন্য। তোমার সাথে দেখা করতে নাই বা পারুক, কিন্তু তোমাকে দেখে খুশি হয়ে যাবে। আমি আমি ওকে বুঝিয়ে নেব। আমার মেয়েকে নিয়ে এত চিন্তা, তাহলে আমাকে এই জেল থেকে কেন বার করছো না? বন্ধ করো তোমার এই নাটকটা। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে চিন্তিত হবার নাটকটা বন্ধ করো। নাটক করছি না, আমিও। ভয় পেলে? না না, ভয় তো পেতেই হবে, কারণ আমি যখন এখান থেকে বেরোবো না তখন তোমার এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারবে না। তোমার ভয় ভয় থাকাটা খুব জরুরি। আর রইলো বাকি আমার মেয়ের কথা, ওকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আরে ও আমার মেয়ে, ও থাকতে পারবে নিজের মতো করে। যাও এখান থেকে, যাও। আর শোনো, এখান থেকে যাবার পর না এখানে আবার ফিরে আসার কথা ভুলেও ভাববে না, কারণ এখানে যদি ফিরে আসো তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। Get out! আই এম সরি, আই এম সো সরি, আই এম সরি। আন্টি, আমি দেখিনি। না মা, ভুলটা আমারই ছিল। আমি অন্যমনস্ক ছিলাম, আমি দেখতে পাইনি তুমি সামনে থেকে আসছো। সরি মা। না মা, সরি। আপনার কাজ হয়ে গেছে, হ্যাঁ। চলুন। রাজবীর, এইসব সাজানো, এসব কি হচ্ছে? আমি বলতেই ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি যে হ্যাঁ, বিয়ে করছি। কিন্তু বলার কথা যেটা, সেটা হলো বিয়েটা আজ। কি জানো তো পরিণীতা, আজকের দিনটা খুব শুভ। আর শুভ দিনে যদি কোনো অশুভ জিনিস সামনে পড়ে তো ভালো লাগে না একদম।
খুব কষ্ট হয়, এমন কষ্ট যেরকম আমি পেয়েছিলাম যখন আমার স্ত্রী আমার চোখের সামনে দিয়ে অন্য কারোর সাথে চলে যায় তার হাত ধরে। সেদিন তুমি চলে গেছিলে, আজকে আমি যাচ্ছি। কিন্তু সেই দিন অনেক কিছু বদলে গিয়েছিল, সম্পর্ক বদলে গিয়েছিল, মানুষ বদলে গিয়েছিল, আর মুখটাও বদলে গিয়েছিল। আর এই যে মুখটা না তোমার, এই মুখটাকে আমি ঘেন্না করি, এতটাই ঘেন্না করি যে আমি এক মুহূর্ত দেখতে চাই না এই মুখটাকে আমার চোখের সামনে। সেই জন্যই আমি ভাবলাম যে বিয়েটা কয়েকদিন পরে হওয়ার কথা সেটা আজকে হলে কেমন হয়। আজকে আমার বিয়ে হবে ঋতুর সাথে, আর আমার বোন শ্রেয়ার বিয়ে হবে কবিরের সাথে। দুটো বিয়ে মানে দুটো খুশি আসবে এই বাড়িতে। আরে কি হলো, এবার তুমি কষ্ট পেলে নাকি? আরে পরি, তুমি তো না বলেই চলে গিয়েছিলে। আমি তো তোমাকে নিয়ম মতো ইনফর্ম করে অফিসিয়ালি বিয়ে করছি। একটা কথা ভালো করে শুনে না, আমি তোমাকে ঘেন্না করি, আর আমার মনে তোমার জন্য এতটুকু জায়গা নেই। আর না আমি এই সম্পর্কটা রাখতে চাই। তাই শেষবার আমাকে একটা উপকার করো তুমি পরিণীতা। তুমি এই বিয়ে হওয়ার আগে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও প্লিজ। তোমাকে আমি বুঝতেই পারলাম না, কখনো আমার জন্যই কাঁদো, আবার কখনো আমাকেই ছেড়ে চলে যাও। আর তারপর হঠাৎ 6 মাস পর ফিরে এসে জিজ্ঞেস করো যে 6 মাস কেটে গেল। আর যেটুকু বাকি আছে যদি না ভুলতে পারি তো সব শেষ হয়ে যাবে। তাই আমি চাই যে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, অনেক দূর। হয়তো আমার মনের ব্যথা একটু কমে যায়, হয়তো একটু শান্তি পাবো আমি। কারণ তোমার তো কিছু যাই আসে না, কারণ তুমি সেই ব্যথা পাওনি। আরে ঠাম্মা তো ঘুমিয়ে পড়েছে। থ্যাংক গড, ডাক্তার বলেছে যে সন্ধ্যের মধ্যে উনি ঠিক হয়ে যাবেন। আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল। টিপসি, এই সব তোর জন্য হয়েছে। এখন এখানে থাক আর বড় মাকে দেখ, আর একদম ডিস্টার্ব করবি না, ওকে? টিপসি, হ্যাঁ বল আমার ডল। এখন আমার কাছে একটা নতুন খেলা আছে খেলার জন্যে। যখন তোমার এই বুড়ির বড় মা উঠে পড়বে, মানে যখন নিজের পায়ে উঠে দাঁড়াবে, তারপর ওই নতুন খেলাটা খেলবো আমরা। জানিস তো কি করবো? এই বুড়ি বড় মাকে মেরে ফেলবো। ওকে। এই দেখ কবির, দেখ এই বিয়ের জোড়াটা, এই গয়নাগুলো, আরো কত কিছু। বিয়ে হওয়ার আগে আমার হবু বর আমার জন্য, মানে আমার কোটিপতি বর বিয়ে হওয়ার আগে আমার জন্য এত কিছু করছে, ভাব বিয়ে পর কি করবে। কবির, এটা তো ওই প্রবাদটার মতো, ঠক বাজতে গা উজাড় হয়ে গেছে, ব্যাস সেটাও আমাদের থেকে। আরে শুরুটা যদি এত ভালো হয়, ভাব শেষটা কত ভালো হবে। আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। আস্তে আস্তে, দেওয়ালেরও কান আছে। যদি তোর এই কথাগুলো কেউ শুনে ফেলে না, তো এই মুহূর্তে তোকে আর আমাকে বার করে দেবে। বিয়েতে যে ব্যান্ড বাজার কথা সেটা এক্ষুনি বেজে উঠবে। আস্তে আস্তে আনন্দ কর, আস্তে আস্তে টানে, চুপি চুপি আনন্দ কর, চুপি চুপি। কবির, তোর বোন কিন্তু এতটাও কাঁচা খেলোয়াড় না। আমার নাম ঋতু, বুঝলি? তোর বোনের এই প্ল্যান কখনোই ফ্লপ হতে পারে না। শুধু এটাই মনে রাখিস যে
আমরা ব্যাংকের দরজার সামনে দাঁড়িয়ে আছি আর যে করে হোক ব্যাংকটা আমাদের লুটতে হবে। আর ব্যাংক আমাদের কন্ট্রোলে আছে। আর যদি বাই চান্স ব্যাংক আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করব যে দেখবি ব্যাংক অটোমেটিক্যালি আমাদের কন্ট্রোলে চলে আসবে। নো টেনশন, অ্যাশ কর। সব ঠিক করা আছে, ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক তেমনটাই। কি জাল পেতেছি, কি মাছ ধরেছি দিদি, কোটি টাকার মাছ আর রাজবীর। কি মাইন্ড ব্লোয়িং প্ল্যান করেছি। প্রথমে ও সাদা সিদে ঢল ঢলে মুটকি বোনটাকে প্রেমের ফাঁদে ফাঁসালাম, তারপর ওকে প্রেগনেন্ট করলাম। আর দিদি আমি তোকেও রাজবীরের সঙ্গে ডিরেক্টলি সেট করে দিলাম লাইফ টাইমের জন্য। ব্যাস এবার তো শুধু খাও দাও আর মজা করো। ওর কাছে এত টাকা আছে না, যদি আমরা দুজন দু হাতে করে ওড়াই না তাহলেও শেষ হবে না। একটা কথা তো মানতেই হবে, এই রাজবীর না অনেক টাকা কামিয়েছে আমাদের জন্য। আমাদের জন্য রাজবীর এই পুরো সম্পত্তি আমাদের জন্যই তো কামিয়েছে, আমাদের উপর খরচের জন্য। বিয়ের আগেই মানুষটা আমাদের জন্য এত কিছু করছে, তাহলে ভাব বিয়ের পর কি করবে। আর যদি না করে তাহলে আমি সেটা আদায় করে নেব। লুটতেই তো এসেছি, লুটে তো আমি নেবই। धुआं धुआं सी है जिंदगी, धुंधला सा है ख्वाब कहीं खो गई जाने का। দাদা বাবু, खुशी আপনার শেরওয়ানি। এখানে রাখো, আমি পরে পরে দেখছি। ঠিক আছে, রেখে দিচ্ছি। रोशनी यारी का ऐसा असर था, ना कोई फिक्र न डर था, जिंदा दिली से जीते थे हम। अब वक्त हमसे खफा है, जीने की अब न वजह है, ये कैसा तूफान आ गया। छुप छुप के रोने में लगा, धुआं धुआं सी है जिंदगी, धुंधला सा है ख्वाब कहीं কি কম ছিল আমার ভালোবাসায়। खो गई जाने का। আজ আমাদের সম্পর্কের শেষ দিন পড়ি, আর এই সব কিছুর কারণ दिखती नहीं শুধু তুমি। है रोशनी। রাজবীর, তুমি চলো চলো আমার সাথে এক্ষুনি, না হলে অনেক দেরি হয়ে তুমি যাবে। এখানে কি করছো? তোমাকে আমি বলেছি না তুমি তোমার ব্যাগ প্যাক করার বেরো বাড়ি থেকে। রাজবীর, একবার চলো আমার সাথে, না হলে সব শেষ হয়ে যাবে। ওই কবির আর ওর বোন ঋতু মিলে সব প্ল্যান করেছে, ও তোমাকে ফাঁসাতে চাইছে। কি বাজে কথা আমি বলছো? সত্যি বলছি, আমি এইমাত্র ওদের কথা শুনে ফেলেছি, ওরা এখনো হয়তো কথা বলছে। তুমি শিগগিরই চলো। দিদি বিশ্বাসই হচ্ছে না, একদমই বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন তাড়াতাড়ি হচ্ছে, তাই না? শুধু একবার তোর বিয়ে রাজবীরের সঙ্গে হয়ে যাক আর আমার বিয়ে শ্রেয়ার সাথে, তারপর দেখবি সবকিছু পারফেক্ট হয়ে যাবে, লাইফ একদম সেট হয়ে যাবে আমাদের, যেমনটা হওয়ার কথা। দেখলে তুমি, আমি বলেছিলাম না এদের সব প্ল্যান, এটা এই সব কিছু প্ল্যান করা। তুই ঠিকই বলছিস কবির, কিন্তু রাজবীরের সাথে দেখা করে মনে হলো জানি না আমি কি পেয়ে গেছি। ও খুব ভালো আর সৎ একজন মানুষ। কতটা ভালো! ওকে যেই মেয়ে বিয়ে করবে সে নিজেকে ভাগ্যবতী মনে করবে, ভাববে কত ভালো স্বামী পেয়েছি আমি। কিন্তু কবির, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই তার আদতে কোনো দাম নেই। রাজবীর আমাকে ভালোবাসে না আর আমি ওকে চিনি না, জানি না, এরকম সম্পর্ক টিকে না। কবির, তুই আমার চিন্তা করিস না, আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করার দরকার নেই। আরে আমার বিয়ে হয়ে যাবে, আজ নয়তো কাল কোনো না কোনো ছেলে তো পাবোই আমি, যে আমাকে সত্যিকারের ভালোবাসবে, আমার জীবন সঙ্গী হবে। আরে কবির, শ্রেয়া তোকে খুব ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, আর এরকম মানুষ লাখে একটা পাওয়া যায়। ওকে
কোনোদিন হারাস না কবির। তুই অনেক ভাগ্যবান কবির। প্লিজ আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করিস না। আমি এই বিয়েটা করে রাজবীরকে সাফার করাতে পারবো না। ওরা ওরা সব বানিয়ে বলছে। আমি কিছুক্ষণ আগেই ওদেরকে বলতে শুনেছি এরা সবকিছু প্ল্যান এদের। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে ধরবো আর সব সত্যি কথা বার করবো ওদের থেকে। রাজবীর আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। এরা কিন্তু অনেক হয়েছে পরিণীতা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমাকেও মিথ্যে কথা বলছো। তুমি হাঁপিয়ে উঠো না। তুমি এত সাহস পাও কোথা থেকে? রাজবীর Shut up. একটা কথা ভালো করে শুনে নাও, আমার বোনের বিয়ে এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তাই তুমি এই বাড়িতে বা আমার লাইফে আসার চেষ্টা বন্ধ করো। আর এমনিতেও আমাদের সম্পর্কে আর কিচ্ছু বাকি নেই, সব শেষ হয়ে গেছে। তাই নিজের জিনিসপত্র গোছাও আর বেরিয়ে যাও বাড়ি থেকে। আজ সন্ধ্যে আমার বিয়ে, আর বিয়ের আগে নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যদি তোমার জন্য আমার বিয়েতে বা আমার বোনের বিয়েতে কোনো বাধা পড়ে, তো তুমি ভাবতেও পারবে না আমি তোমার কি হাল করব, বুঝলে তুমি? থ্যাংক গড তুই রাজবীর আর পরিণীতাকে দেখে ফেলেছিলি। আজ তোর নাটকটা অনেক কাজে লাগলো। টিপসি ভেরি নাইস। এখন আমরা একটা নতুন খেলা খেলবো। সেভাবেই খেলবি যেমন ভাবে আমি খেলাবো। তারপর দেখবি তোর পরি কাকি কান্না বলে হাসতে শুরু করবে। কিরম ভাবে হাসবে, যেও হাসতে হাসতে ওর কান্না পেয়ে যাবে। ছাড়বো না আমি ওকে। এমন মরণ কান্না কাঁদাবো না ওই মেয়েটাকে। ছাড়বো না আমি পরিণীতাকে। আরে ভাই, আগে তুই এটা বল যে তুই ওকে চিনলি কি করে? যার এই অবস্থা হয় সেই বুঝতে পারে। ভালো করে শোন, আজ আমি এই জেলের ভেতরে আছি শুধু ওর জন্য। আজ আমার সাথে যা যা হচ্ছে সব ওর জন্য। একটা মেয়ে ছিল, খুব ভালোবাসতাম ওকে, কিন্তু ওই মেয়েটা আমাকে ঠকালো। ভালোবাসার অভিনয় করে ও আমাকে ছেড়ে চলে গেল। আমি পাগল হয়ে যাব সত্যি। আমার আমার মারাত্মক রাগ হচ্ছে। শেষ করে দিতে চেয়েছিলাম ওকে আমি, কিন্তু আমাকে এই সব কাজ করার সময় ও দেখে ফেলেছে আর ঢুকিয়ে দেয় এই জেলের ভেতর। আর আমি আজ এখানে শুধুমাত্র ওর জন্য। আজ আমার সাথে যা যা হচ্ছে না শক্তি, শুধুমাত্র ওই পরিণীতার জন্যই। এখান থেকে বেরিয়েই আমি ওর থেকে এমন বদলা নেব যে ওর নিজের মুখটা পর্যন্ত কাউকে দেখাতে পারবে না। ভালো করে শোন, ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। আরে করেছিলাম, আমি নিজেই মারার চেষ্টা করেছিলাম ওকে, কিন্তু ও মরেই না। কি জানি কি ক্ষমতা রয়েছে ওর মধ্যে। তুই শক্তি, আমি হলাম জলি। কোনো কবজেই ওর কোনো কাজ হবে না। আমি দেখছি। আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। বলো। একা বলতে চাই। শোনো, আমার হবু বরের এক্স ওয়াইফ এসেছে আমাকে সাজাতে, আর আমি চাই ওনার এই আশাটা পূরণ হোক। তোমরা একটু নিচে গিয়ে দেখো যে বিয়ের প্রিপারেশন কেমন চলছে। কেন এসব করছো তুমি? কেন আমার ঘর ভাঙতে এসেছো? আমি কি করলাম? আর আমি ভাঙছি তোমার ঘর?
তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? যে তুমি 6 মাসের জন্য নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গেছিলে? আমি তো সুযোগের সদ্ব্যবহার করছি। তুমি তুমি রাজবীরকে ফাঁসাচ্ছ? ফাঁসাতে চাইছো আমাকে? আমার কথাগুলো রেকর্ড করে তুমি পুরো পরিবারকে শোনাতে চাও? কিছুই হবে না, ট্রাই করে দেখো। আমার এসবের দরকার নেই। তোমাকে কাবু করার জন্য আমি একাই যথেষ্ট। তোমার মতো নই আমি। কোনো মানুষকে নিয়ে প্ল্যান করা, নিজের জালে তাদেরকে ফাঁসানো, আমার মুখে এসব আসে না। আমার মনে যা আসে না আমি সেটা মুখে বলে দিই। দেখে নাও, কিছু নেই আমার হাতে, কোনো ফোন নেই, কোনো ডিভাইস নেই, কিচ্ছু নেই, কোনো রেকর্ডিং করছি না আমি। তাহলে এখানে কেন এসেছো? আর যদি কিছু রেকর্ড করেও থাকো তাহলে কি হবে সেটা দিয়ে? কিচ্ছু করতে পারবে না। ওই দিনও তুমি আমাদের কথা শুনছিলে না, দরজার পাশে দাঁড়িয়ে রাজবীরকে ডেকে এনেছিলে। তুমি হয়তো এটা জানো না যে তুমি দরজার পাশে দাঁড়িয়েছিলে, সেটা আমি দেখে নিয়েছি। আর তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু রাজবীর তোমাকে তারপর খুব ভালো করে চিনে নিয়েছে যে তুমি কি জিনিস। আমি শুধু তোমার ইনফরমেশনের জন্য একটা কথা বলতে চাই পরিণীতা। দেখো পরিণীতা, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার বিয়ে তো আজ রাজবীরের সঙ্গে হবে। আর তারপর আমি এই বাড়িতেই রাজবীরের সাথে সারা জীবনের জন্য থাকবো। থালাটা ঠাকুর মশাইকে দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। বরকে এবার নিয়ে আসো। যা বাবা, তাড়াতাড়ি ডেকে আন। এখন আমাকে সাজাবে নাকি এই ঘর থেকে বেরিয়ে যাবে? নো, অ্যাকচুয়ালি আই শুড সে গেট লস্ট।